বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকে আমি একটা জিনিস দেখাবো, চলো দেখি তো আমার দিদি কি করতেছে বাইরায়। ওদি হয় নাই, কি করতেছেন? মাছ কাটলাম, ধুলাম। তো এত টাইম লাগলো কেন? কি বড় মাছ? বড় মাছ না, 5 কেজি ওজন। 5 কেজি ওজন? হ্যাঁ। বাবা গো, আর এতগুলো ডিম হইছে? এই যে দেখো বন্ধুরা কতটা মাছ, এটা বলে 5 কেজি ছিল, আর এতে এই যে এতটা ডিম হয়েছে, আর তেলও হয়েছে। ওই যে সাইডে বাটিতে রাখা আছে, তা ধোয়া দেওয়া হয়ে গেছে, কাটা হয়ে গেছে, এখন ঘরে নিয়ে আসবে। তার দিদি নিয়ে আসুক ঘরে, তারপরে এটা দিয়ে কি বানাবে তা তোমাদের আমি দেখাবো। এই যে দেখো বন্ধুরা, মাছগুলি কিন্তু সুন্দরভাবে ধুয়ে ঘরে নিয়ে এসছে। আর এই যে দেখো এখানে ডিম আর মাছের তেল আছে। আর এই এত বড় মাছটা রাখার কারণ কি তোমাদের আমি বলছি। আজকেরা আমাদের বাড়িতে আমার বড় মেয়ে আসবে, ও তো অনেক দূরে থাকে, ছেলে আনতে গেছিলো, তাই আসবে। তার জন্য ওর বাবা খুশি হয়ে বড় মাছটা আনলো। তা দেখা যাক ওর পিসি এ দিয়ে কি করবে, সেটা তোমাদের আমি সবই দেখাবো। তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই যে দিদি দাও নিয়ে এসছে, এখন মনে হয় কাঁঠাল কাটবে। তো আজকে কাঁঠাল দিয়েই ভালো একটা রেসিপি বানাবে মনে হয়, সেই বড় মাছ দিয়ে। আর কাঁঠালগুলো দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে কত নিচেই হয়, একেবারে হাত দিয়েই কিন্তু কাটা যায়। আর এই যে দেখো উপরে কতগুলি কাঁঠাল হয়েছে, এই যে দেখো পুরা সব এক জায়গায় কাঁঠালগুলো। আর এইগুলি কিন্তু ইঁচড়ের কাঁঠাল, আমরা ইঁচড় খাওয়ার জন্য হলে এগুলি কাটি। তা দেখো দিদি কাঁঠালটা কেটে নিল, এখন ঘরে গিয়ে ওটাকে কেটে কুটে পুরা রেডি করে নেবে। আর সেটা দিয়ে কি বানাবে তা তোমরা দেখতে থাকো, মজার একটা জিনিসই বানাবে কিন্তু। ছাই দিয়ে কি করতেছেন? ওহো, ওই ছাই দিলে আর আঠা পড়বে না, না? দেখছো বন্ধুরা দিদির কি বুদ্ধি। তো কাঁঠালটা তো এখন কেটে নিল, তা এখন কষ পড়তেছিল, তার জন্য একটু ছাই লাগিয়ে নিল, আর কষটা নাকি পড়বে না। এই দেখো মাছটা কিন্তু আমি ভাজা বসিয়ে দিয়েছি। আর তোমরা দেখো বন্ধুরা, মাছের পিসটা কিন্তু আমি বড় বড় সাইজের করে নিয়েছি, কেননা আমাদের বাড়িতে কিন্তু ছোট মাছের পিস চলে না। সবসময় ছেলেমেয়েরা কিন্তু বড় মাছের পিস খেতে পছন্দ করে, তাই আমি সবসময় মাছটা কিন্তু কাটলে বড় বড় পিস করে কাটি। তাই এটা দিয়ে কিন্তু মাছের রসা হবে, আর ওই মাছের ডিম দিয়ে কাঁঠাল দিয়ে দিদি কি একটা করবে সেটা তোমাদের আমি দেখাবো। ভালোই একটা কিছু করবে। তা দিদি ওধারে কাঁঠালটা কাটছে, তা চলো তোমাদের আমি দেখাই আনি যে কাঁঠালটা কেমন করে উনি কাটছে। এই যে দেখো দিদি কিন্তু কাঁঠাল কাটতে বসে গিয়েছে। আর এই যে দেখো কয়েকটা কিন্তু কাটা হয়ে গেছে, আর জলের ভিতরে লবণ আর হলুদ দিয়ে দিয়েছে যাতে কষটা হবে না, তার জন্য। এই দেখো কাঁঠালটা কিন্তু গাছ থেকে পেড়ে আনা হয়েছে, আর পুরাই টাটকা, তোমরা দেখেই বুঝতে পারছো। তো আজকেরা কিন্তু দারুণ একটা রেসিপি এই দিয়ে আমার দিদি বানাবে। তা কাঁঠালটা কেটে কুটে রেডি করে নিক, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এই দেখো মাছগুলি সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর এই যে গামলাতে যে মাছগুলো আছে সব মাছগুলোই আমি এরকম করে লাল করে ভেজে নেব। এই যে দেখো কাঁঠালগুলি কাটা হয়ে গেছে, সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে কেটে নিয়েছে। এই যে কাঁঠালগুলি কিন্তু গ্যাসে সেদ্ধ বসিয়ে দিয়েছে। এটা যে রেসিপি বানাবে তার জন্য কিন্তু সেদ্ধ কাঁঠাল লাগবে। তা দেখো দিদি কিন্তু কাঁঠালগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো কাঁঠাল সেদ্ধ হয়ে নিক। এই দেখো কাঁঠালগুলো দিদি সেদ্ধ বসিয়ে দিয়েছিল, ভালোভাবে সেদ্ধটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই তো কাঁঠালগুলি কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিদি দেখো কত সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু এই যে দেখো ভেঙে তুলে নিচ্ছে। দেখো কাঁঠাল চটকানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছে চাউল বাটা, আবার ভালো করে একটু চটকিয়ে নিচ্ছে। দিয়ে দেবে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি, একটু দেবো, আর 1 চামচ দাও। বেশি হয়ে যাবে না তো?
থাক থাক, ডিম দেবেন না, লাগবে, থাক। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি, দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেল, এবার ভালোভাবে মিশিয়ে নেবে। এই যে দেখো কাঁঠাল ভালোভাবে মিশানো হয়ে গেছে মশলার সাথে। এবারে ওই যে মাছের ডিম দিয়ে দিচ্ছে। মাছের ডিমটা দিয়েও কিন্তু ভালোভাবে মিশিয়ে নেবে। আর এই কাঁঠাল দিয়ে বন্ধুরা আমি কিন্তু কোনোদিন এখনও আমি বানাই নাই বড়া। তো আজকের আর দিদি কাঁঠাল দিয়ে এই যে ডিমের বড়া বানাবে, তো সেজন্য আমি দিদিকে একটু গুছিয়ে দিলাম, সব কিছু যা যা লাগবে হেল্প করে দিচ্ছি। আর দিদি কিন্তু বড়াটা বানাচ্ছে। এবার ডিমের সাথে কাঁঠালের সাথে আর মশলার সাথে ভালোভাবে মেখে নেবে। দেখো তেল গরম হয়ে গেছে, সেই মাছের তেলের ভিতরেই কিন্তু এখন এই যে দিদি সেই কাঁঠালের বড়াটা ছেড়ে দিচ্ছে সুন্দরভাবে। তা তোমরা দেখো বন্ধুরা, তোমাদেরও ভালো লাগবে, আমার কিন্তু অনেক ভালো লাগতেছে, আর তোমাদেরও ভালো লাগবে। তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। দিদি দিয়ে দেন, তেল কিন্তু গরম হয়ে গেছে। ওই যে দেখো এইভাবে কিন্তু বড়াগুলি দিয়ে দেবে। এই যে দেখো বন্ধুরা কয়েকটা বড়াই দিদি দিয়ে দিল। এইভাবেই সব বড়াগুলি কিন্তু সাজিয়ে সুন্দরভাবে দিয়ে দেবে। এই যে দেখো বড়াগুলি কিন্তু এক পাশ হয়ে গেছে, দিদি আবার ওই পাশ উল্টিয়ে নিচ্ছে। আর তোমরা দেখো দেখতেই বড়াগুলি কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। তো এইভাবে সব বড়াগুলি কিন্তু ভেজে নেবে। এই যে দেখো বন্ধুরা, এই যে আমার এক নাতি, এই যে দেখো আমার দিদি বড়া ভেজে দিল, তো ও কিন্তু টেস্ট করছে। তা ও খেয়ে তোমাদের বলছে যে কেমন হয়েছে। কিরে ভাই কেমন হয়েছে একটু বল। এই বড়া তো আমি কোনোদিন খাইনি। এরকম বড়া ডেলি বানাই দিলে পান্তা ভাতের সাথে সেই লাগবে। তাই ওই যে শুনেছো তোমরা, আমার ভাই কি বললো যে ওর নাকি পান্তা ভাতের সাথে এই বড়া খেতে খুব ভালো লাগে। ঠিক আছে, তা তোমরা শুনেছো যে কেমন লেগেছে, বড়াটা নাকি খুবই ভালো হয়েছে। তা দিদি তোর বড়া এখনও ভাজা হয় নাই। এই যে দেখো ভাজা এখনও হয় নাই, তো ভাজছে এরকম করে সব বড়াগুলি ভেজে নেবে। তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এই যে দেখো বন্ধুরা সব বড়াগুলি ভাজা হয়ে গেছে, এই মাছের ডিম দিয়ে কাঁঠালের বড়া। তা তোমরা দেখো দেখতেই কত সুন্দর লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু তেমন টেস্টি হয়। আর তোমাদের আমি বলেছিলাম না যে বড় মেয়ে আসবে অনেক অনেক দূর থেকে, তা তোমাদের আমি দেখাচ্ছি। ওরা এসে তো অনেক কষ্ট হয়ে গেছে। এই যে দেখো বড় মাছের রসা হচ্ছে। বড় মেয়ে এই বড় মাছ ভালোবাসে সব দিন, তা ওর জন্য কিন্তু এই মাছের রসা আর কাঁঠাল দিয়ে মাছের ডিমের বড়া হয়েছে। তা কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে বলো, ঠিক আছে? আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার সাথে থেকেও। দেখা হচ্ছে আবার পরবর্তী এরকম আরও নতুন রেসিপি নিয়ে।